মাত্র কয়েকটি উপকরণে তৈরি হবে এমন একটি কাঁঠালের পিঠা যার স্বাদ সবাই মনে রাখবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব কাঁঠালের এক নতুন স্বাদের পিঠা। আর এই পিঠা বানালে সবাই কিন্তু আপনার প্রশংসায় মুগ্ধ হবে। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কয়েকটি কাঁঠালের কো নিয়েছি। কাঁঠালটা দেখতেই পাচ্ছেন একটু শক্ত ছিল। যাই হোক, আপনারা নরম শক্ত যে কোনো কাঁঠাল নিতে পারেন, তবে কাঁঠাল পাকা আর মিষ্টি হলে খুব ভালো হয়। এদিকে 250 গ্রাম ভাতের চাল আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখে বুঝতে পাচ্ছেন চালটা কতটা ভিজেছে। তো চালটা একেবারে ফুলে সাদা হয়ে গেছে। আর এই চালটাকে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার এই চালটাকে আমি মেপে নিচ্ছি একটা ছোট্ট বাটি দিয়ে। এই বাটির 3 বাটি চাল হয়েছে। এবার এই চালকে গ্রাইন্ডিং জারে নিয়ে নিলাম। এই বাটির মাপ করে নিয়ে নিলাম 1 বাটি ফ্রেশ নারকেল কোড়ানো। এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। তবে ব্লেন্ড করার সময় আমার পানি লাগবে। পানিটা কতটা লাগবে সেটা আমি পরে বলছি। ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন। আর আমি এতে পানি দিয়েছি ওই যে বাটি দেখালাম, ওই বাটির 2 বাটি। এবার এটাতে কাঁঠাল দিয়ে দিলাম। এবার কাঁঠাল সমেত ভালো করে এটাকে ব্লেন্ড করে নিলাম। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম এরকমই থাকবে। এর থেকে বেশি পাতলাও হবে না বা বেশি ঘনও হবে না। এবার এতে দিয়ে দিলাম 3 চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর 1 চুটকি লবণ। মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে খাবারের স্বাদ অনেকখানি বাড়ে, তাই লবণটি অবশ্যই দেবেন। এবার ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। আবার এটাকে নাড়াচাড়া করে নিলাম। আর দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট আছে আর এইরকমই থাকবে। আর এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি। এটা ননস্টিক ফ্রাই প্যান। এই প্যানে একটু সামান্য সাদা তেল ব্রাশ করে দিলাম। আর ওই গোল চামচটার 1 চামচ ব্যাটার নিয়ে এই প্যানের মাঝখানে দিয়ে হালকা হাতে একটু ফ্ল্যাট করে নিলাম। জাস্ট যেরকম ধোসা করে সেই ধরনের করছি, তবে বেশি পাতলা করছি না। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে কম আঁচে বসিয়ে রাখবো। তবে যখন ব্যাটার দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম জোর রাখবেন। তারপরে ওটাকে ঢাকনা চাপা দিয়ে কম আঁচে বসিয়ে রাখবেন 1 মিনিট। 1 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। কাঁচা ভাবটা একেবারে চলে গেছে। তারপরে আমি ফ্রেশ নারকেল কোড়ানো দিলাম। আপনারা চাইলে নারকেল কোড়ানোর সাথে দিতে পারেন পাটালি গুড় বা চিনি, তবে আমি এখানে কিছুই মেশাইনি, শুধু নারকেল দিয়ে এটাকে বানাচ্ছি। আর এটাকে উল্টে দিয়ে তারপরে চারিধারে একটু তেল ব্রাশ করে 2 পিঠ ভালো করে এটাকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নেব। এই পিঠাটা খুবই সহজ আর খেতেও মাশাআল্লাহ খুবই মজার হয়। যেহেতু এটা চালের পিঠা, আর চালের পিঠা তো আপনারা জানেন কতটা টেস্টি হয়। তো এখানে আমি না ময়দা না সুজি কোনো কিছুই দিইনি, শুধু চাল দিয়েই বানিয়েছি। মাশাআল্লাহ এত খেতে দারুণ হয়েছে যে কি বলবো। তো আমার পিঠা একেবারেই রেডি। এবার এটাকে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কত দারুণ লাগছে। আর একটা আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।